3, 2, 1, action. মায়া, অভ্যাস, দায়িত্ববোধ সবকিছু নিয়েই ভালোবাসা। ভালোবাসায় আরেকটা জিনিস আছে, সন্দেহ। আচ্ছা, সন্দেহ নাকি ভালোবাসার একটা অংশ? তাহলে ভালোবাসায় বিশ্বাসের জায়গাটা কোথায়? পাত্র কি আপনি? জি আন্টি। না না আন্টি, আসলে পাত্র হচ্ছে আমার এই ছোট ভাই। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। তো বাবা, তোমরা কি আপন ভাই? জি আন্টি, আমরা আপন দুই ভাই। তোমাদের গার্জিয়ান? আসলে আন্টি, আমাদের বাবা মা সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছে। ওর জন্য আমি ওর বাবা, আমি ওর মা। ওহ সরি বাবা। তো তুমি বিয়ে করনি? জি আন্টি, জি আমি বিয়ে করেছি। তোমার ওয়াইফকে নিয়ে আসতে? অ্যাকচুয়ালি আন্টি, আমার ওয়াইফও সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছে। একসাথেই? না না আন্টি, বাবা মা তো সেই ছোটবেলায় মারা গিয়েছে, আর আমার ওয়াইফ মারা গিয়েছে এই তো মাস 6 হলো। ও বাবা, আবারও সরি। না আন্টি, ঠিক আছে। এই যে আমার মেয়ে, মেয়ে আমার একের। লক্ষ্মী। বসো মা। নাও শরবত খাও। থ্যাংক ইউ আন্টি। ধন্যবাদ আন্টি। তুমি আমার ফোন চেক করছিলা? কেমন দিলাম ভাইয়া? তো বাবা, এখন তো আধুনিক যুগ, ছেলে মেয়ে আগে কথা বলো, তারপর না হয় আমরা কথা বলি। ঠিক আছে আন্টি, ওরা কথা বলুক, আমরা ভেতরে অপেক্ষা করি। হ্যাঁ চলো। আমাকে কি জোকারের মতো লাগছে?
আছে এখানে? আধমরে প্রাণ জানে না আনন্দ, জানে হারাতে সর্বস্ব নির্ভয়ে। মানুষ তখনই সবকিছু হারায় যখন বিধাতা চায় সে আবার সবকিছু নতুন করে ফিরে পাক। আপনি? আমি অবশেষে রিপ্লাইটা তাহলে পেয়েই গেলাম। তুমি আমার সাথে এমনটা করতে পারলো সাদিয়া? না, বিয়ে করা তো কোনো ব্যাপার না, বোঝো তুমি? সব ব্যাপার তো একটা ব্যাপার আছে। এখন ব্যাপারটা হলো তুমি যদি আমার ব্যাপারটাই না বোঝো তাহলে তো ব্যাপারটা ভালো হইলো না। আচ্ছা, তোমার সাথে যার বিয়ে ঠিক হয়েছে সে দেখতে আমার থেকে বেশি হ্যান্ডসাম নাকি আমার থেকে বেশি টাকা কামায়, কোনটা? আরে যার সাথে সম্পর্কই নাই তার ছবি রেখে আমি কি করবো? আর তুমি আমার সাথে কি ব্রেকআপ করবো? আমি তোমার সাথে ব্রেকআপ করলাম, আজকাল পর থেকে কল দিব না, ফোন রাখো। আমার তো ব্রেকআপ হয়েছে, একটু কষ্ট পাওয়া দরকার না? চলে গেছো তাতে কি ভালোবেসে মরেছি, তুমি আছো হৃদয়ের আয়নায়। চলে গেছো তাতে কি ভালোবেসে মরেছি, তুমি আছো হৃদয়ের আয়নায়। লোকে আমারে শুধায় ভালোবাসা কার কয়, বলো না। চলে গেছো তাতে কি নতুন একটা পেয়েছি, তোমার থেকে অনেক সুন্দরী। আধমরে প্রাণ জানে না আনন্দ, জানে হারাতে সর্বস্ব নির্ভয়ে। মানুষই যখন সবকিছু মানুষ তখনই সবকিছু হারায় যখন বিধাতা চায় সে আবার সবকিছু নতুন করে ফিরে পাক। ভালো আছেন কিনা জিজ্ঞেস করব না, জানি ভালো নেই, অনেক কষ্ট আপনার মনে। হয়তো ভাবছেন কিভাবে বুঝলাম। জানেন, মানুষ যখন পাথর হয়ে যায় তখন তার কানে শব্দ আসে ঠিক, কিন্তু সেই শব্দ সে শুনতে পায় না। এই যে ধরুন কেউ আপনাকে মেসেজ দিচ্ছে, আপনি সিন করছেন কিন্তু রিপ্লাই দিচ্ছেন না। কে আপনি? অবশেষে রিপ্লাই। বিশ্বাস করেন মাইরি, আমি ভাবছিলাম যার সিন করবেন পরে রেখে দেবেন, না ডাইরেক্ট রিপ্লাই পেয়ে গেলাম। আপনার ফ্ল্যাটিং হচ্ছে না, অন্য জায়গায় ট্রাই করেন।
আপনি যা মনে করেন। তবে কি পাথরের সাথে কেউ ফ্ল্যাটিং করে? আমি কি আপনাকে চিনি? না চেনার কারণ নেই, আমরা তো সবাই আদম হাওয়া। সোজা কথা বলতে জানেন না? আপনি কি আমাকে চিনেন? না, আমরা দুজনেই কেউ কাউকে চিনি না। তো মেসেজ দিচ্ছেন কেন? উদ্দেশ্য কি? সবকিছুই কি উদ্দেশ্যমূলক হয় মিস নীরা? কত সময় তো উদ্দেশ্যহীন পার করেছেন। একসাথে থাকলেন, স্বপ্ন দেখালো, দেখলেন, ভালোবাসলেন। কই, ছেড়ে দেওয়াই কি এর উদ্দেশ্য ছিল? ভালো বলেছেন। তারপর বলেন, আপনার ভালোবাসার মানুষটার কি হয়েছে? আচ্ছা, আপনার কথা শেষ হচ্ছে? না, কথা কখনোই শেষ হয় না। সমস্যা নেই, আপনি যদি ব্যস্ত থাকেন তাহলে আপনাকে পরে মেসেজ দিব। না মানে ব্যস্ত নয়, তবে কথা বলার ইচ্ছে হচ্ছে। লাঞ্চ করবেন না? হ্যাঁ, কাজ শেষ করেই যাচ্ছি। তাহলে আমি লাঞ্চ করে আসি। হ্যাঁ, সমস্যা নেই, আপনি যান। মন ভালো হয়েছে কি মিস নীরা? আপনি আবার ফ্লার্টিং শুরু করেছেন? খোঁজ খবর নেওয়াটা যদি ফ্লার্টিং হয় তাহলে আমি ফ্লার্টিংই করছি। আচ্ছা, কোথায় আছেন শুনি? ক্লাস শেষ করে বাইরে হাঁটাহাঁটি করছি। একাই হাঁটছেন নাকি সাথে কেউ আছে? না, আমার সাথে কেউ নেই, আমি একাই হাঁটছি। ভালো। একা থাকা শিখতে হবে। এই শহর আমাদের একা করতে পারে, একা থাকা শেখায় না। নিজেদেরকেই শিখে নিতে হয়। আপনার গোছানো কথাগুলো সুন্দর। অ্যাকচুয়ালি আগে আসিনি, আমার ডিউটি টাইমই 6টা পর্যন্ত। তারপর কি করছেন? এই তো একটু বাইরে গিয়েছিলাম, এখন বাসায় আসলাম। কিছু মনে না করলে একটা প্রশ্ন করি? বলেন। আসলে আপনি আর আমি তো একই পথের পথিক। আপনি শেখাটা খাইলেন কেমনে? মানে? না মানে, আপনার প্রাক্তনের সাথে ব্রেকআপ হইলো কেমনে? বলাই লাগবে? বললে একটু শুনতাম আর কি। শুনুন তাহলে।
এসব কতদিন ধরে চলছে? কি কতদিন ধরে চলছে? বুঝো না, সুজি খাও। না, কফি খাই। তলে তলে টেম্পো চালাচ্ছ আর এমন ভাব ধরছো দেখে মনে হচ্ছে ভাজা মাছটা উল্টে খেতে জানো না। তুমি কি বলতে চাইছো আমি সত্যি কিছু বুঝতে পারছি না। তোমার সাথে একটা ছেলে গড়ি করছে। ছেলেটা কে? তুমি আমার সাথে এমন করতে পারলা নিরা? এক্সকিউজ মি, সরি স্যার, আমাদের রেস্টুরেন্টে স্মোকটা অ্যালাউ না। সরি। থ্যাংক ইউ। ভাগ্যিস আমার বন্ধু অনেক তোমাদের দেখতে পেরেছিল, নাহলে তো আমি জানতেই পারতাম না। আমি কোনো ছেলের সাথেই ছিলাম না ইভান। আমি কলেজ আর কলেজ শেষ করে সোজা বাসা, তাও তুলি আমার সাথে থাকে। তুমি তোমার বন্ধুর কথা শুনে আমাকে বিশ্বাস করলে? বাহ, ক্যাপ্টেন্স লেভেলের কফি, দারুণ তো। আই এম সরি। সরি। আর বাবা সরি বললাম তো। খানে ধরবো? আচ্ছা, উঠবোস করবো? উঠবোস করলাম। আজকে ক্লাসে যে নতুন ছেলেটা আসছে না, বিশ্বাস করবি না, ওরে দেখা আমি যে কি কষ্ট করে হাসিটা লুকায় রাখছিলাম রে। মানে আমি আটকাতে চেষ্টা করছিলাম, কিন্তু আমি পারি না। একটা মিনিট দাঁড়া। তোমার আসলে মাথায় সমস্যা। তুমি আমারে এতটা অবিশ্বাস করো, তোমার আমার প্রতি কোনো বিশ্বাসই নেই। আর যেখানে বিশ্বাস নেই সেখানে ভালোবাসা হয় না। তুমি আর আমাকে ফোন দিবা না। ফোন রাখো। তুমি ফোন দিবা না। তুমি আমার আর রাখো ফোন, রাখো। কি হয়েছে আবার? বয়ফ্রেন্ডের সাথে আবার ঝগড়া করছোস? কি নিয়ে ঝগড়া করছোস? আরে ও খালি আমার অবিশ্বাস করে। তুই তো জানো তোর সাথে আমি বাসা থেকে ভার্সিটি থেকে বাসায় যাই। ওর একটা বালের বন্ধু আছে, যা বলবো তাই শুই। আমার একটা বার জিজ্ঞেস করার কোনো প্রয়োজন মনে করে না। আর ভাল লাগে না আমার। কি সমস্যা? আবার ফোন দিছো কেন? আমি আসতে পারবো না। তুমি থাকো তোমার অনেক বন্ধুকে নিয়ে। আচ্ছা থাকো, আসতেছি। আসতেছি মানে? মাত্র না ঝগড়া করলি? এই ঝগড়া আবার এই ঠিক? ভাগ্যিস আমি প্রেম প্রীতি করি না। যখন যারে দেখি তারই ভালো লাগে। 1 ঘন্টা পর পর ব্রেকআপ হয়, আবার 1 ঘন্টা পর প্রেমে পড়ি। ভালো না? নয়তো আমি পাগল হয়ে যেতাম তোমার মতো থাকলে। বুঝো নাই? আসলেই তুই ভালো আছোস, অনেক ভালো আছোস। বিশ্বাস কর, অনেক ভালো আছোস। আমি অলমোস্ট পাগল হয়ে গেছি। থাক, গেলাম।
সরি। কি হয়েছে? কি সমস্যা? আরে বাবা, তখন রাগের মাথায় কি নাকি বলে ফেলছি, তুমি সেটা মাথায় নিয়ে বসে আছো। আমায় দিও একটুখানি ছুঁয়ে, আমায় দিও একটুখানি মন, এই জনমের জন্ম মৃত্যু জানে তুমি, শূন্য এ জীবন। আমি তোমাকে কত ভালোবাসি তুমি জানো? আমি তোমাকে এত 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 গুলার থেকে অনেক বেশি ভালোবাসি। আই লাভ ইউ নীরা। থ্যাংক ইউ। আরে বাবা, উঠতে তো বলবা। ওঠেন। একটু হাসি দাও না। পারবো না হাসতে। একটু হাসি দাও। পারবো না হাসতে। তুমি এমন সবসময় রাগ করে থাকো। তুমি জানো তোমার হাসিটা কত সুন্দর লাগে? আচ্ছা তাই? তোমার হাসির জন্য আমি কত কিছু করি। হ্যাঁ, আমার রাগটা একটু বেশি, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি, তাই না? এই তো এই হাসিটার জন্যই তো আমি এত কিছু করছি। আরে আই লাভ ইউ নীরা। মামা বোমা মুঝ কুচি কুচি করে কাইটা দুটোর মধ্যে দিয়েন। তুমি ঝাল খাবা? হ্যাঁ খাবো। কেন তুমি জানো না ঝাল খাওয়া স্বাস্থ্যের জন্য কত উপকার? আরে ঝাল খাওয়ার পর তোমার শরীরটা যে হালকা হবে না, তুমি জাস্ট ইমাজিন করতে পারবে না। এই তো আইসা পড়ছে। মজা হয়েছে। ভালো চলেছে, মজা। তুমি না ঝাল খাও? আরেকটা খাবো। তুমি খাও। হইছে হইছে হইছে, বুঝছি কত ঝাল খাইতে পারো। হ্যাঁ থামেন থামেন, বুঝছি, সামনে আসো। পানি পানি মামা পানি। মামা পানি দেন একটা। আমি অবশ্য ঝাল খাই। মামা পানি। মামা পানি দেন। পানি মামা। আচ্ছা শোনো না। হ্যাঁ বলো। শোনো না। বলো, শুনতেছি। কালকে আমি একটা প্রোফাইল দিছিলাম না, দেখছো? আরে তোমার ওই প্রোফাইল পিকচারটা এত ভালো লাগছে, আমি জাস্ট জুম করে তোমার হাসিটা দেখছি। তোমার হাসি দিয়ে এরকম হাসি দিয়ে আমার সামনাসামনি দাও, আমি তো পুরো ফিদা হয়ে যাবো। এই যে কত সুন্দর হাসতেছো, কত সুন্দর কথা বলতেছো, মানে বিশ্বাস করো আমি নতুন করে তোমার প্রেমে পড়ছি। সত্যি? হ্যাঁ। আরো মজার ব্যাপার কি জানো, তোমার প্রোফাইল পিকচারের কমেন্টে একটা ছেলে কমেন্ট করছে, ওই ছেলের প্রোফাইলে যে দেখি ওই ছেলেটা এত হ্যান্ডসাম। শোনো, আগে কমেন্ট দেখে আমি আরো হাসছি, কারণ কমেন্টটা একটা ছেলে করছে, এত হ্যান্ডসাম ছেলে, আমি জাস্ট খালি ভাবছিলাম তোমার সাথে কেমন মানাবে। হ্যাঁ, ওটা তো গেল। আরো মজার ব্যাপার কি জানো, আরে শোনো, একটা ছেলে লাভ রেক দিছে, ওই হালা দেখি ওই হালার থেকে বেশি সুন্দর। এখন আমি জাস্ট খালি ইমাজিন করতেছি তোমার সাথে কার বেশি মানায়। একজন লাভ রেক দিছে, একজন কমেন্ট করছে। আমি জাস্ট সারা রাত ভরে চিন্তা করছি তোমার কার সাথে বেশি মানায়। তোমার মাঝখানে রেখা ডানে রাখছে হচ্ছে লাভ রেক, আর বামে রাখছে হচ্ছে কমেন্ট। কার বেশি ভাই, কার বেশি ভালো লাগে তোমার? আরে 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 তুমি রাগ করছো নাকি? আমি তো মজা করতেছিলাম, মজা বোঝো না। হাত
মজা করতেছিলাম তোমার সাথে। রাগ করছো তুমি? শোনো আমার কথা। আরে তুমি জাস্ট রাগ করো, আমি তো মজা করছিলাম। আরে বাহ, আপনার বয়ফ্রেন্ডটা তো কররা, কিন্তু আপনি তো সবকিছু মানায় নিলেন, ব্রেকআপ কেন হইল? সবকিছুতে একটা লিমিট থাকে মিস্টার রিয়ান। একটা মানুষ যখন বলতে বলতে আত্মসম্মান আঘাত করে ফেলে, তখন আমরা যাকে ভালোবাসতে চাইলেও তার সাথে থাকতে পারি না। এটাও আমার পা, এটাও আমার পা। কার বাপের কি? मैं डॉन हूँ, पूरा राज्य राजा में। पुष्पराज झुकेगा नहीं साले। বন্ধু, ওই দিন দেখলাম একটা মাইয়া 5টা পোলার এলাকায় ঘুরতেছে। কোন মেয়ে? আরে কি যেন নাম, তুলি। কোন তুলি? আরে তোর গার্লফ্রেন্ডের বান্ধবী তুলি বেটা। আরে বাদ দে বেটা। বাদ দে মানে? তোর গার্লফ্রেন্ডের বান্ধবী 5টা পোলা ঘুরতেছে, মানে বুঝতেছস? তোর বান্ধবী পোলানায় করতেছে, আমার কি? আরে বুঝোস না, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আরে ঠিক ঠিক। আরে বুঝলেই তো গেছি বেটা। এই দেখ, ওই আমার পার্সোনাল মেসেজ করছে বেটা, দেখ। দেখ ভাইয়া, পার্সোনাল কথা আছে। তোর সাথে কিসের পার্সোনাল কথা? কথা তো আমার এইখানে, তুই বুঝতেছস? মানে ও চাইতেছে যে আমার লগে প্রেম করব, তোর লগে প্রেম করব। দেখতেছি ব্যাপারটা তোর। বালানা বালানা বালানা। আচ্ছা কল দেখা দেখ, কোনো না কোনো পোল লগে ঘুরতেছে মনে হয়। হ্যালো, কই আছিস তুই? কেন? ভার্সিটিতে আছি। ভার্সিটিতে এখন কি করস? তুমি আমাকে তুই করে বলছো কেন? এরকম করে না। কি তো হয়েছে? আপনাকে আমি তুই করে বলবো না, তো আপনি করে বলবো। একটা ক্লাস আছে তো। তোর কোনো ক্লাস করা লাগবে না, জলদি পার্কে আয়। এই আচ্ছা থাকো, আসতেছি। দে টাকা দে। এই তোর কাছে টাকা আছে? দে তো ওরে, দিয়ে ওরে বিদায় কর। এনে টাকা। আরে জানা রে ভাই, এটা তো টাকা না। এটা কি 10 টাকা বেটা? তব বেটা টাকা দেখবি কত? এটা কয় টাকা? 500 টাকা। 500? ধরো আলা পাগলের ঘর পাগল। এটা 10 টাকা। 500 দেখবি, এটা 500 টাকা। আর এটা 1000 টাকা। হালা খুশি যা বেটা, খুশি তুই যা। ডিরেক্টর সাহেব, আজকে আপনি আমাকে চলে যেতে বললেন, কিন্তু মনে রাখ, এই আমি বাংলাদেশের না, পৃথিবীর না, আমি 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 পুরা মহাবিশ্বের সুপারস্টার। समुंदर में कितना गहरा है, चलो उतार के माफी लेते हैं। टा 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 टा। ভাই বুঝছি, তুই কেজিএফ এর রকি ভাই। টা টা ও
শালার পাগল একটা। তোর আব্বা পাগল, হ্যাঁ। তোর আম্মা পাগল, হ্যাঁ। তোর চাচা পাগল, তোর গার্লফ্রেন্ডও পাগল। এবারে যা তো যা যা এবারে। তোরা নিজেরাই পাগল। পাগল একটা। দেখছস এমনও বলো ভার্সিটিতে। বন্ধু আমার একটা ফোন আইছে, হ্যাঁ আমার যাইতে হবে দোস্ত। আচ্ছা ঠিক আছে যা। থাকতে এলে কি হয় জানাইস, হ্যাঁ সাবধানে যাইস। হ্যাঁ 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 ঠিক আছে। আপনি একটু দাঁড়ান, আমি আসতেছি। ঠিক আছে। তোর আমি পার্কে যেতে বললাম, তুই রাস্তা দাঁড়াইছিস কেন? ভার্সিটি আরেকটা ক্লাস আছে, কি হয়েছে বলো? বলার বাকি রাখছিস কি? আমি কি তোর কম ভালো পারছি? আমার অপরাধটা কি ছিল বলবি আমাকে? তুই শেষ পর্যন্ত কিনা আমার বন্ধুর সাথে, ছি, তুই আমার বন্ধুকে মেসেজ দিস, কোথায় আছো অনিক ভাইয়া, তোমার সাথে কথা আছে। অন্য ছেলেদের সাথে খুব কথা বলতে ইচ্ছে করে, তাই না? ইভান, মেসেজ দিয়েছি তাও 1 সপ্তাহ আগে, যখন তুমি আমার সাথে ঝগড়া করে আমাকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছো, তখন মেসেজ দিয়েছি। তোমার সাথে যোগাযোগ করতে চেয়েছিলাম তাই। হয়েছে, একদম কথা করবি না। তোদের মতো মেয়েদের আমার চেনা হয়ে গেছে। তোরা ডাবল টাইমিং করবি, পটাবি, আর ছেলেদের থেকে টাকা খাবি। আমি এতদিন কার ভালোবাসলাম, যার কিনা চরিত্র ঠিক নেই, ছেলেদের সাথে কথা বলে, ছেলের সাথে ঘোরাফেরা করে, ইভেন আমার বন্ধুর সাথে। ছি, তুই এখন আমার চোখের সামনে থেকে চলে যাবি। তোর সাথে আজকেই ব্রেকআপ। আর না, অনেক সহ্য করছি তোমাকে। তুমি প্রতিটা সময় তোমার বন্ধুর কথা শুনেছো, একটুবার নিজ চোখে দেখো নাই, একটুবার আমাকে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন মনে করো নাই। আজকে তুমি আমার চরিত্র নিয়ে কথা বললে। তোমার সাথে আর একটা মুহূর্ত সম্পর্কে থাকা আমার পক্ষে সম্ভব না। আমি মনে করব আমি যে ইভানকে ভালোবেসেছিলাম সেই ইভান মারা গেছে। তুমি আমার সাথে কি ব্রেকআপ করবা? আমি ব্রেকআপ করলাম। ভালো থেকো। কিরে, কি হয়েছে? হঠাৎ ডাকলি যে, মন খারাপ? না। তাহলে এভাবে মনমরে হয়ে বসে আছিস যে? ইভানের সাথে ঝগড়া হয়েছে? না। তুই কি অসুস্থ? না। আন্টি কিছু বলছে? না। সেই তখন থেকে না না বলে যাচ্ছিস, কিছু তো একটা হয়েছে, বল আমাকে। না। বল আমাকে, কি হয়েছে বলবি তো? ঝরে যাওয়া সব স্বপ্ন উকি দেয় ঘুণে ধরা হৃদয়। কবে ফিরে পাবো সুদিন, কবে নিঃশ্বাস খুঁজে পাবে স্বাচ্ছন্দ্য। আদমরা জানে না আনন্দ, জানে হারাতে সর্বস্ব নির্ভয়ে। এইখান থেকে এখানে বাসা, রিক্সা নেওয়ার কি দরকার? আরে রিক্সা হচ্ছে প্রেমের বাহন। সবাই বলে আকাশ সাক্ষী, বাতাস সাক্ষী, আর আমি বলি রিক্সা সাক্ষী। এই রিক্সাওয়ালা মামা সাক্ষী। আমি তোমাকে এত এত এতগুলার থেকে অনেক বেশি ভালোবাসি। আই লাভ ইউ নিরা।
এ হালাই এ থাম, সামনে বিন একদম কল্লা লা দেব। থাম থাম থাম, চলো থাম। চলো চলো দেখ কি আছে আপনার, চলো লো। হ্যাঁ দেখ আমার কাছে দে, এ হালা দে, এ হালা চেন কি আমার বাপে লইব। আদমরা এ প্রাণ জানে না আনন্দ, জানে হারাতে সর্বস্ব নির্ভয়ে। আচ্ছা, তুমি আমাকে তো সন্দেহ করো কেন? আমার আসলে ভয় হয় তোমাকে যদি হারিয়ে ফেলি। আমার তোমাকে নিয়ে সন্দেহ হয় না, আমার সন্দেহ হয় তোমার আশেপাশে থাকা ছেলেদের নিয়ে। একটা কথা জানো কি নীরা, আমরা ছেলে মানুষ হয়ে বুঝি অন্য ছেলেদের মনে কি চলে। আরে তুমি এত সিরিয়াস হচ্ছ কেন? আমি তো তোমারই। কাটা ফোন দিছে? লাউডে দাও, ফোন লাউডে দাও। আরে লাউডে দিবা, ফোন ধরো না। ফোন ধরতেছি তো, দাঁড়াও। রিসিভ করো, লাউডে দিবা। আরে ফোন হ্যাং করতেছে। এই নাম্বার কার? আমি ছাড়া আরেকজন। নীরা, ওরে আমি চাইছি। আদমরা এ প্রাণ জানে না আনন্দ, জানে হারাতে সর্বস্ব নির্ভয়ে। আখেতে হস্তক্ষেপ করে হতাশা, পিছু ফিরে যায় অবশিষ্ট আশা। সুখে মরিচিকা চির অধরা, অন্ধকারে রয়ে আলোর ছবি আঁকায়। জীবনে ফাটলগুলো ঝুলবে কবে? তবে কি জীবন মানে দুঃখ ভুলে? আত্মরা এই প্রাণ জানে না আনন্দ, জানে হারাতে সর্বস্ব নির্ভয়ে। আত্মরা এই প্রাণ জানে না আনন্দ, জানে হারাতে সর্বস্ব নির্ভয়ে। চুলগুলারে কি করছে? একটু তেলও তো দিতে পারস। চুপ আছে, কথা বলে না। আশ্চর্য, এরকম গড়বন্দি হয়ে থাকলে হবে? চল আমরা এক কাজ করি, মামি সাজুগুজু করি, মার্কেটে যাই। মার্কেটে তো অনেক ছেলে থাকে, মা মেয়ে মিলে ছেলে খুঁজি। বিয়ের তো বয়স হলো। তোমার জন্য খুঁজবো? চুপ বেয়াদব, আবার হাসে। একদম চুপ, হাসবি না। আমারটা তো শুনলেন, এবার আপনারটা বলেন। আমারটা শুনলে আপনি নিশ্চিত কান্না করে দিবেন। আমি একজনকে অনেক ভালোবাসতাম, মেয়েটার বিয়ে হয়ে যায়। হো
সো স্যাড। আরে এইদিকেই শেষ না, মেয়েটার সাথে আমার কয়দিনের রিলেশন জানেন? কয়দিনের? আমাদের রিলেশন পাক্কা গুনে গুনে 41 দিনের ছিল। বাহ, অনেক দিন। এতদিনের রিলেশন তো আমাদেরও ছিল। আমি এর আগে আরেকটা মেয়েকেও অনেক ভালোবাসতাম, ওরে এর থেকে অনেক বেশি ভালোবাসতাম। ওর সাথে রিলেশন কয়দিনের জানেন? কয়দিনের? ওইটা 42 দিনের ছিল। এখানেই শেষ না, এখানেই শেষ না, আরো আছে, আরো আছে। আমি আরেকটা মেয়েকে। থামেন ভাই, বুঝছি আপনি অনেক বড় প্লেবয়। এটা অবশ্য খারাপ বলেন নাই। আমি যারে ভালোবাসি মন প্রাণ দিয়ে ভালোবাসি। এই যে রিয়ান, হ্যাঁ রিয়ান, কি হইছে? রিয়ান, আজকালকার পোলা পাইন রাত বইরা মোবাইল টিপবো আর দিন বইরা ঘুমাইবো। টিপলে আমার মতো টিপ, দিনেও টিপি রাইতেও টিপি। হ্যাঁ রিয়ান, ওঠ। আরে ওঠ, আরে ওঠ। কি হইছে? তাড়াতাড়ি রেডি হয়ে নে, ফ্রেশ হ। ফ্রেশ হয়ে পাঞ্জাবিটা পরে নে যা। পাঞ্জাবি কেন? কোথায় যাবে? বিয়ের জন্য পাত্রী দেখতে যাব। না 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 ভাইয়া, না, তোমাকে দিয়ে এটা আমি আশা করি নাই। তুমি না ভাবিরে ভালোবাসতা? কয়টা দিন হইলো ভাবিটা মারা গেছে, তাই বলে তুমি আবার বিয়ে করতে চাইবা? ছি, ধপ বেটা, পাত্রীকে আমি আমার জন্য দেখবো? পাত্রী দেখবো তোর জন্যে। কি সত্যি আমার জন্য দেখতে যাবে? হ্যাঁ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, কবুল 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 কবুল। যা যা, গোসল করে তাড়াতাড়ি রেডি হয়ে নে। আমি ফ্রেশ হতে গেলাম। সাবধানে, ভাঙচুর করিস না যেন। আজকালকার পোলাপাইন বিয়া করতেও চায় না, আবার কইলে নাও করে না। আচ্ছা, আমার মন খারাপ হলে কি করবেন? তোমার মন খারাপ হলে ক্যামেরা নিয়ে সোজা চাঁদে চলে যাব। চাঁদ থেকে পৃথিবীতে তোমাকে ফোকাস করে একটা ছবি তুলব, যেই ছবিতে তোমাকে দেখতে এটুক 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 দেখাবে। প্রথম জনকে ভালোবাসলে কি দ্বিতীয় জনকে ভালোবাসা যায় না? আবার দ্বিতীয় জনে সেটা যদি ভালোবাসা হয়, তবে প্রথম জনের প্রতি সেটা কি ভালোবাসা ছিল না? কি সমস্যা? সরি। আমি তো ক্যারেক্টারলেস, তাই না? তোমার সাথে থেকেও ডাবল টাইমিং করেছি, তোমার বন্ধুদের সাথে কথা বলেছি। তুমি তো জানো যে আমার রাগ জেদ অনেক বেশি। আমি তো তোমাকে ভালোবাসি, আর ভালোবাসি বলেই তো তোমার পাশে কারো ছায়া আমার সহ্য হয় না। ভালোবাসা? যে ভালোবাসার বিশ্বাস নেই, সেই ভালোবাসা আমার দরকার নেই। তোমার প্রতি আমি এত পজিটিভ, এত কেয়ার করি, এটা কি আমার দোষ? আর না ইভান, আমি আর পারছি না। আমি এখন একটু শান্তি চাই, শান্তি। আরে বাবা, রাগের মাথায় তখন কি না কি।
আমার সূচনায় তুমি ছিলে না ঠিকই, কিন্তু উপসংহারে শুধুই তুমি। আপনি কি কালকে আমার সাথে একটু দেখা করতে পারবেন? আসলে সমস্যাটা কি, আমি বাচালের মতো কথা বলি। বাচ্চাদের কথা বলে আপনার টপিকসই নেই। একেবারেই নেই। একেবারেই নেই। অবশ্য বাচালের চরিত্রে কোনো সমস্যা থাকে না। হ্যাঁ, ঠিক বলেছ। আচ্ছা, আপনি কি রঙের পাঞ্জাবি পরবেন? তুমি বিয়েতে কি রঙের শাড়ি পরবা? না না, তুমি এক কাজ করো, তুমি শাড়ি না লেহেঙ্গা পরো। লেহেঙ্গাতে তোমাকে দারুণ মানাবে। আপনার এই ছোট হাত দিয়ে পুরো রোদ কন্ট্রোল করতে পারবেন? না, আসলে ওই যে সিনেমাতে দেখি বয়ফ্রেন্ডরা গার্লফ্রেন্ডদেরকে রোদ থেকে এইভাবে প্রোটেক্ট করে, তাই করলাম আর কি। আপনি আমার বয়ফ্রেন্ড না। কি? আমি তোমার বয়ফ্রেন্ড না? আপনি আমার হবু স্বামী। ও আচ্ছা, আমি তো বিয়ে করতেছি। যা তো ভাই, মুখটা ভালো নেই। টাকারে অপমান করলে লাগলো না? আরে জানা রে ভাই, শোন, ভালোবাসা এত সহজ না রে পাগলা। ভালোবাসতে হলে লাগে গভীর বিশ্বাস। একজনের লেখা আর একজনের রাখতে হয় সম্মান আর শ্রদ্ধা। যেটা আমার ভেতরে ছিল না। আমি তোরে হারায়া ফেলছি। কই যাস? দে আমারে টাকা দে, আমারে টাকা দে। আমি সম্মান খামো, ভালোবাসা খামো, আমি বিশ্বাস খামো।
গিয়েছিস ভালো করেছিস ফিরবি না আমার কাছে শাস্তি দিব নিজেকে ছেড়ে গিয়েছিস ভালো করেছিস ফিরবি না আমার কাছে শাস্তি দিব নিজেকে ভালোবাসেন আমাকে? আমাকে কতটুকু বিশ্বাস করেন আপনি? যতটুকু বিশ্বাস রাখলে ভালোবাসা যায়। সারাটা জীবন আমাকে এভাবে বিশ্বাস করে ভালোবেসে যেতে পারবেন? আরে পারবো বলেই তো হাতটা ধরতে যাচ্ছি। যত দূরে যাও তুমি ফিরবে ভেবে যা ইচ্ছে করেছি নিন্দা করিনি পাগলামি করেছি ফিরবে না বলে নিজেকে শেষ করেছি স্বপ্ন না হয়ে সত্যি ছিলি তুই তোকে নিজের করেও নিজেকে তোর করিনি ভুল মানি ছিল আমার জানা ছিল তুই বুঝতি ভালোবাসার নামে পাগলামি করেছি পাগল আমি ছেড়ে দিয়েছিস ভালো করেছিস ফিরবি না আমার কাছে শাস্তি দিব নিজেকে ছেড়ে দিয়েছিস ভালো করেছিস ফিরবি না আমার কাছে শাস্তি দিব নিজেকে